ইহাকে তাহার জন্য বর্ধিত করিয়া দিবেন বহুগুণ, এবং এই খরচ করার দ্বারা অভাবের ভয় করিও না, কেননা আল্লাহ তাআলা এই সংকুচিত করেন এবং প্রশস্ততা দান করেন। অর্থাৎ এই কাজ তাহারই কবজায় রয়েছে এবং তাহারই দিকে তোমরা মৃত্যুর পর প্রত্যাবৃত হইবে। এমন ব্যক্তি কে আছে যে আল্লাহ তাআলাকে খরচ দিবে উত্তম খরচ, অতঃপর আল্লাহ তাআলা ইহাকে তাহার জন্য বর্ধিত করিয়া দিবেন বহুগুণে, এবং এই খরচ করার দ্বারা অভাবের ভয় করিও না, কেননা আল্লাহ তাআলা সংকুচিত করেন এবং প্রশস্ততা দান করেন। অর্থাৎ এই কাজের দ্বারাই কবজায় রইয়াছে এবং তাহার দিকে তোমরা মৃত্যুর পর প্রত্যাবৃত হয়েছে। আল্লাহর রাস্তায় খরচ করাকে এই জন্য খরচ শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে যে খরচ আদায় করা বা ফেরত দেওয়া যেমন জরুরি, তেমনি আল্লাহর রাস্তায় খরচের সওয়াব ও বিনিময় অবশ্যই লাভ করে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহকে খরচ দেওয়া দ্বারা আল্লাহর রাস্তায় খরচ করা বোঝানো হয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই আয়াত নাযিল হয়েছে তখন হযরত আবু দারদা আনসারী রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের নিকট ফরজ চাইতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, নিঃসন্দেহে। তিনি আরজ করিলেন, আপনার পবিত্র হাত আমাকে দুনিয়া দিন, যাতে আমি আপনার পবিত্র হাতে একটি অঙ্গীকার করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াইলেন। তিনি অঙ্গীকারের নিয়ম অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মানুষ, তোমার সম্পদ আমার নিকট সম্মত রাখিয়া দাও। তোমাকে না আগুন লাগিবার আশঙ্কা থাকিবে, না উহা ডুবিয়া যাওয়ার আশঙ্কা থাকিবে, আর না চুরি হওয়ার আশঙ্কা থাকিবে। আমি এমন সময় উহা তোমাকে পুরোপুরি ফেরত দিব যখন তোমার চরম প্রয়োজন দেখা দেবে। যেমন আসসালামু আলাইকুম বলে অথবা কালিমা পড়ে এই বলিয়া দিও না যে তুমি আন্তরিকভাবে মুসলমান নও। তোমরা পার্থিব জীবনের সামগ্রী তালাশ করিতেছ, অথচ আল্লাহ তাআলার নিকট প্রচুর গনিমত মাল রয়েছে। আয়াতের অর্থ, আর এমন ব্যক্তিকে যে তোমাদের সম্মুখে আনুগত্যের আলামত পেশ করে, যেমন আসসালামু আলাইকুম বলে অথবা কালিমা পড়ে এই বলিয়া দিও না যে তুমি আন্তরিকভাবে মুসলমান নও। তোমরা পার্থিব জীবনের সামগ্রী তালাশ করিতেছ, অথচ আল্লাহ তাআলার নিকট প্রচুর গনিমত মাল রয়েছে। উপরোক্ত আয়াত সময়ে এই বিষয়ে সতর্ক করা হয়েছে যে কোনো মুসলমান কোনো কাফেরকে যাহারা নিজেদেরকে মুসলমান বলিয়া দাবি করিত, গনিমতের মালের আগ্রহে কতল করিয়া দিয়েছিল, এই পরিস্থিতিতে এই সমস্ত আয়াত নাযিল হয় যে শুধুমাত্র তুচ্ছ দুনিয়ার মাল কামাই করিবার জন্য এই ঘৃণার কাজ করা হয়েছে। তিনি আরজ করিলেন, আপনি উহা সহ্য করিতে পারিবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলিলেন, না, আমি সহ্য করিয়া লইব। হযরত আজরাইল আলাইহিস সালাম আরজ করিলেন, আচ্ছা, অন্যদিকে মুখ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিলেন। অতঃপর হযরত আজরাইল আলাইহিস সালাম আরজ করিলেন, এখন দেখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরের দিকে তাকাইলেন, তখন দেখিলেন দানব আকৃতির একজন অত্যন্ত কালো মানুষ, চুলগুলি অনেক লম্বা খাড়া, ভীষণ দুগ্ধ, কালো পোশাক পরিহিত, তাহার মুখ ও নাক হইতে আগুনের শিখা বাহির হইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থা দেখিয়া বেহুশ হয়ে গেলেন।
দীর্ঘ সময় পর হুঁশ হইল, তখন মালাকুল মউতের পূর্বের আকৃতি ধারণ করিয়াছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বলিলেন, যদি গুনাহগার ব্যক্তির জন্য অন্য কোনো মুসিবত না থাকে, তবু এই আকৃতি তাহার মুসিবতের জন্য যথেষ্ট। ইয়া হইল গুনাহগারদের অবস্থা, কিন্তু আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে দূর বাহির করিবার সময় তিনি অত্যন্ত ভালো আকৃতি ধারণ করিয়া থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হইতে বর্ণিত আছে যে তিনি মালাকুল মউতকে বলিলেন, আমাকে ওই আকৃতি দেখাও। তখন তিনি দেখিলেন একজন অত্যন্ত সুশ্রী যুবক, অত্যন্ত উৎকৃষ্ট পোশাক পরিহিত, খুশবু ছাড়াই সামনে উপস্থিত হইয়াছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলিলেন, যদি মুমিনের জন্য মৃত্যুর সময় এই আকৃতি ছাড়া আর কোনো আনন্দের জিনিস না থাকে, তবে ইহাই যথেষ্ট। আমিনের বলা আমিনের দ্বিতীয় বলা কেরা শুনলাম না। আমার বড় ভাই আপনার আপন বড় ভাই ঢাকা থাকে না।